আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে ইসলামিক একটা স্টোরি জানাবো। এই স্টোরিটা যদি তোমরা শোনো, আশা করি আল্লাহর রহমতে তোমাদের ধৈর্য ও ঈমান বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটি হচ্ছে ফেরাউনের স্ত্রী হয়েও হজরত আসিয়া আলাইহিস সালাম কেন জান্নাতি। মনোযোগ সহকারে সবাই শুনবে, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। নিজেকে খোদা দাবি করা অত্যাচারী বাদশাহ ফেরাউনের স্ত্রী ছিলেন হজরত আসিয়া আলাইহিস সালাম। তিনি এমন একজন নারী যিনি কখনো পরিবেশ পরিস্থিতির অজুহাতে নিজেকে বেঁধে রাখেননি, বরং বিপন্ন পরিস্থিতিতেও তিনি উদ্ভাসিত ছিলেন আপন মহিমায়। হাজারো সমস্যার মাঝেও তিনি নিজ ঈমানের উপর অটুট ছিলেন এবং সে ঈমানের জন্য নিজের জীবন বিলিয়ে দিতেও তিনি ছিলেন সদা প্রস্তুত। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসিয়া আলাইহিস সালামের নাম সেই সব মহান নারীদের সাথে উচ্চারণ করেছেন যারা ছিলেন দুনিয়া এবং আখিরাতে সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক পুরুষ পরিপূর্ণতার শিখরে পৌঁছালেও মহিলাদের মধ্যে সেই সংখ্যাটি ছিল খুবই কম। শুধু ইমরানের মেয়ে মারিয়াম এবং ফেরাউনের স্ত্রী আসিয়া সেটা পেরেছিলেন। মহিলাদের মাঝে আয়েশার শ্রেষ্ঠত্ব এমন, যেমন খাবারের মধ্যে সারিদ, যা সবথেকে উচ্চ পর্যায়ের। আসিয়া আলাইহিস সালামের গল্পের শুরু মিশর থেকে, যেখানে তিনি তার স্বামী ফেরাউনের সাথে বসবাস করতেন। ফেরাউন ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন অত্যাচারী শাসক। ফেরাউন এক ভবিষ্যৎ বক্তার কাছ থেকে জানতে পেরেছিলেন বনি ইসরায়েল বংশোদ্ভূত এক মহামানবের দ্বারা তার সাম্রাজ্যের পতন হবে। এক মহামানব দ্বারা যখন এটা শুনতে পারলেন, এই কথা শোনার পর সাথে সাথেই সে সকল ছেলে শিশুর প্রাণ কেড়ে নেওয়ার নির্দেশ দেয়। বনি ইসরায়েলি শিশুদের হত্যার সেই বিভীষিকাময় ঘটনা কোরআনেও উল্লেখিত রয়েছে। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমরা ফেরাউনি দলের দাসত্ব থেকে তোমাদেরকে মুক্ত করেছিলাম। তারা তোমাদের কঠিন যন্ত্রণায় নিমজ্জিত করে রেখেছিল। তোমাদের পুত্র সন্তানদের জবাহ করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রেখে দিত। মূলত এই অবস্থাটি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা ছিল। এটা আল কুরআনের 249 নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। এই কারণে যখন হজরত মুসা আলাইহিস সালামের জন্মগ্রহণ করেন, তখন তার মা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি তার সন্তানের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। এই ভয়ের মাঝে মহান আল্লাহ সাহসের সঞ্চার করেন। আল্লাহ তাকে আশ্বস্ত করেন মুসা আলাইহিস সালামের কিছুই হবে না এবং তাকে একটি বক্সে করে নীল নদে রেখে আসতে বলেন। আল্লাহ তাআলা ওয়াদা মোতাবেক শিশু মুসা নিরাপদে তীরে পৌঁছালেও সেখানে থেকে তাকে সযত্নে তুলে ঘরে নিয়ে যান। তিনি ফেরাউনকে অনেক কষ্টে রাজি করালেন মুসাকে নিজের কাছে প্রতিপালন করার জন্য। অতঃপর মুসা আলাইহিস সালাম আসিয়া এবং ফেরাউনের ছায়ায় বেড়ে উঠতে থাকেন। মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে নবী হলেন, তখন যিনি স্বজাতিকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করলেন। কিন্তু অত্যাচারী ফেরাউনের ভয়ে খুব অল্প সংখ্যক মানুষ তার এই ডাকে সাড়া দিয়েছিলেন। ফেরাউনের নিয়োজিত জাদুকররা যখন বুঝতে পারল মুসা আলাইহিস সালাম প্রকৃত পক্ষেই আল্লাহর নবী, তখন তারা সবাই এক আল্লাহর প্রতি ঈমান আনল। অবশেষে ফেরাউন তার অত্যাচারের শেষ সীমানায় পৌঁছে গেল এবং নিজেকে রব হিসেবে ঘোষণা করল। যারা ফেরাউনকে অস্বীকার করার দুঃসাহস দেখালো এবং মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো, তাদের উপর নেমে আসলো অকথ্য নির্যাতন। এত কিছু পরও হজরত আসিয়া আলাইহিস সালাম ও ঈমান আনলেন। তার এই ঈমানের দৃঢ়তা এতটাই গভীর ছিল যে এজন্য তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত ছিলেন। ফেরাউন যখন তার স্ত্রীর ঈমান আনার ঘটনা জানতে পারল, তখন তার উপর নেমে আসলো এক অমানবিক অত্যাচারের পাহাড়। এত অত্যাচারের পরেও তিনি আল্লাহর পথে অটুট থাকলেন। আসিয়া আলাইহিস সালাম ছিলেন একজন রানী,
তিনি পৃথিবীতে শাসন করে যাওয়ার অন্যতম শক্তিশালী ও অত্যাচারী এক বাদশার স্ত্রী ছিলেন। তিনি অতুলনীয় সম্পদ এবং বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন, কিন্তু ঈমান আনার পরে এসব ত্যাগ করে তিনি জান্নাতের আসল বাড়িটি চিনেছিলেন। তিনি তার স্বামীর গুনাহ দ্বারা সংজ্ঞায়িত হননি। তার হৃদয়ে ফিরআউনের প্রতি কোনো বিশ্বাস ছিল না। স্বামীর অত্যাচারের কাছে মাথা নিচু করেননি, বরং বেছে নিয়েছিলেন আল্লাহকে ভালোবেসে তার রাস্তায় নিজের জীবন উৎসর্গের পথকে। আল্লাহ আমাদের মা বোনদের আসিয়া আলাইহিস সালামের মতো সঠিক ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।